আগামীকাল চতুর্থ দফার নির্বাচন এবং পশ্চিমবঙ্গের ৮টি লোকসভা কেন্দ্রে নির্বাচন হতে চলেছে এবং অবশ্যই এই ৮টি কেন্দ্রের মধ্যে বিশেষভাবে নজর থাকবে কৃষ্ণনগরের দিকে, কারণ কৃষ্ণনগরে সেখানে কিন্তু বলা যেতেই পারে যে প্রেস্টিজ ফাইট। একদিকে মহুয়া মৈত্র, যাকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে, যার সাংসদ পদ বাতিল হয়েছিল, তাকে ফের প্রার্থী করা হয়েছে। অন্যদিকে তারই প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী কৃষ্ণনগর রাজ পরিবারের সদস্য অমৃতা রায়। এই দুজনের মধ্যে প্রেস্টিজ ফাইট, কে কতটা এগিয়ে থাকবে, কে জিতবে, অবশ্যই তার দিকে তো আমাদের নজর থাকবে। তবে এই মুহূর্তে কি আবহ সেখানে, রাত পোহালেই তো সেখানে নির্বাচন। আমরা সরাসরি এই নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা। সুচন্দ্রিমা, কৃষ্ণনগরে বলা যেতে পারে এবারে প্রেস্টিজ ফাইট এবং আগামীকাল সেখানে লোকসভা নির্বাচন রয়েছে এবং তার আগের সন্ধেবেলায় সারা দিন তুমি সেখানে ছিলে, সব মিলিয়ে কি আবহ তোমার চোখে ধরা পড়লো? একদমই অভিক, কৃষ্ণনগরের আবহ কিন্তু বলে দিচ্ছে এখানে সত্যি প্রেস্টিজ ফাইটই হতে চলেছে। আগামীকাল অর্থাৎ এই রাতটা পোহালেই আগামীকাল চতুর্থ দফার নির্বাচন, যে জায়গাগুলোতে অর্থাৎ বাংলার ৪২টি কেন্দ্রের মধ্যে ৮টি জায়গায় লোকসভা কেন্দ্রে সেখানে এই ভোট হতে চলেছে চতুর্থ দফায়, যার মধ্যে কিন্তু ৪টে তৃণমূলের দখলে ছিল, ৩টে বিজেপি এবং একটা কংগ্রেস। আর আমি যে লোকসভা কেন্দ্রের কথা এখন বলতে চলেছি, যা হচ্ছে কৃষ্ণনগর, এই লোকসভা কেন্দ্র দিয়ে নিজের এবারে নির্বাচনী প্রচার শুরু করেছিলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই কোথাও হয়তো বিজেপিকে করারা সেই জবাবটা তিনি এখান থেকে মহুয়া মৈত্রকে পাশে নিয়ে দিতে চেয়েছিলেন, যেখানে মহুয়া মৈত্র সংসদে প্রতিবাদী স্বর, তৃণমূল কংগ্রেসের ফায়ার ব্র্যান্ড, যে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে গিয়ে আদানি ইস্যুতে একের পর এক বিষয় নিয়ে তিনি সরব হয়েছিলেন, যেখানে তার এথিক্স কমিটি দ্বারা তার সাংসদ পদ কেড়ে নেওয়া, তাকে সর্বোচ্চ একটা শাস্তির সামনে ফেলে দেওয়া, সবকিছু কিন্তু তৃণমূল কংগ্রেস বলা যেতে পারে এই কৃষ্ণনগর আসনকে চ্যালেঞ্জ হিসেবেই তখন নিয়েছিল। অন্তত এখানকার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা সেটাই মনে করেছিল। তারপর দল তার পাশে রয়েছে কি নেই, এরকম একটা বিতর্ক শুরু হয়েছিল। তাই লোকসভা নির্বাচনের অন্তত ৬ থেকে ৭ মাস আগে যখন এরকম একটা বিতর্ক কৃষ্ণনগরের সাংসদকে নিয়ে তৈরি হয়েছিল, কৃষ্ণনগর তখন থেকেই না এই রাজনৈতিক আবহটাকে তৈরি হয়তো করছিল যে কিভাবে বিজেপিকে ফাইট দেওয়া যায় এই আসন থেকে। তাই ভোটের একেবারে দুদিন আগে কৃষ্ণনগরে এসে ভোট আবহটা বোঝার যখন চেষ্টা করছি, একেবারে গ্রাউন্ড রিয়ালিটি বোঝার যখন চেষ্টা করছি, তখন শহরে মানুষজন একরকম ভাবছে, আবার গ্রামের মানুষজন অর্থাৎ একটু শহর থেকে বেরিয়ে, আমরা জানি কৃষ্ণনগর শহরটা কৃষ্ণনগর উত্তর বিধানসভা এলাকার মধ্যে পড়ে এবং এখানে ২০২১-এর বিধানসভা নির্বাচনে এই আসনটি বিজেপির দখলে গিয়েছিল এবং বিধায়ক মুকুল রায়, তবে তার রাজনৈতিক অবস্থান কেউই হয়তো জানেন না, তিনি বিজেপি না তৃণমূল না কোন দলে, কারণ তিনি অসুস্থ, তার সুস্থতা নিয়ে বারংবার সেই সময় কথা হয়েছে। কিন্তু বাকি যে ৬টি বিধানসভা কেন্দ্র, সেটা তৃণমূল একটা ভালো ফলাফল টেনেছে, সেখানে একটা বড় সংখ্যালঘু ভোট সংখ্যা যেটা তৃণমূলেরই দখলে থাকবে বলে তৃণমূল কংগ্রেস এবারেও আশাবাদী। তাই মহুয়া মৈত্রকে কিন্তু দল বেছে নেওয়ার অন্যতম কারণ এবং তাকে জেলা সভাপতি সেখানে স্থায়ী রাখা আরো একটা কারণ। তৃতীয়ত হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এই আসন থেকেই তার নির্বাচনী প্রচার শুরু করেছিলেন, যে একেবারে হাই ভোল্টেজ দিয়ে, সেখানে কিন্তু বিজেপির একটা ধাক্কা সেই সময় থেকেই উদ্বুদ্ধ করেছিল, বিজেপিকে ধাক্কা দেওয়া তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের উদ্বুদ্ধ করেছিল যে না, দল মহুয়া মৈত্রের পাশে যখন রয়েছে, এখানে তৃণমূল কংগ্রেস একটা বড় ফাইট বিজেপিকে দিতে পারবে। আর এই বিজেপির প্রার্থী যিনি, তিনি কৃষ্ণনগরের রাজ পরিবারের সদস্যা, রাজমাতা রানীমা তাকে বলা হয় এখানে, সেই অমৃতা রায়, যাকে বিজেপির শুভেন্দু অধিকারীর প্রার্থী হিসাবেও এলাকায় কিন্তু তার নাম ডাক রয়েছে। যার প্রার্থীপদ ঘোষণার পর জানি আমরা যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং তাকে ফোন করেছিল, সেটা নিয়ে অনেক বিতর্কের জল বয়ে গিয়েছে। কিন্তু যাই হোক, এখানে এই আবহের মধ্যে কৃষ্ণনগর শহর অর্থাৎ কৃষ্ণনগর উত্তর বিধানসভার মধ্যে যে এলাকা পড়ছে, সেখানে কিছু পদ্মফুল ফুটতে পারে বা পদ্মের একটা ছাপ কিন্তু মনে করা হচ্ছে। কিন্তু
একটা যে ফ্যাক্টরের কথা আমি বললাম যে বাকি বিধানসভা ক্ষেত্রগুলোর মধ্যে যেখানে আমি গতকালও গিয়েছিলাম, যেখানে ভোট প্রচার শেষ করলেন মহুয়া মৈত্র, বেথুয়া, ডহরি, নাকাশিপাড়া, সেখানে কিন্তু তৃণমূলের একটা বড় এফেক্ট, বড় একটা ভোট ব্যাংক মহুয়া মৈত্রর সমর্থনে। তাকে পুনরায় 2019-এ লোকসভা নির্বাচনে যাকে এই কেন্দ্র জিতিয়েছিল তাকে পুনরায় এই কেন্দ্র থেকে সংসদে পাঠানোর জন্য এবং প্রেস্টিজ ফাইটে জেতানোর জন্য কিন্তু যথেষ্ট উদ্বুদ্ধ রয়েছে বলেই মনে হচ্ছে। আর বাকি নিরাপত্তার দিকটাও যদি একবার দেখা যায়, আজকে সকালে ডিসিআরসি কেন্দ্রগুলোতে যখন ঘুরছিলাম, ভোট কর্মীরাও অনেক সন্তুষ্ট, ভোট কর্মীরাও অনেক খুশি যে এবারে 81 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এখানে মোতায়েন করা হচ্ছে। সুচন্দ্রিমা, আপাতত থামাতে হচ্ছে তোমাকে। অবশ্যই আমাদের নজর থাকবে আগামীকালের এই লোকসভা কেন্দ্রের দিকে, কিভাবে সেখানে নির্বাচন হয়। ধন্যবাদ তোমায়, বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন।